আচ্ছা, আমরা লাস্ট ফিজিক্স যে ক্লাসটা করছি সেখানে আপেক্ষিক বেগ নিয়ে স্টাডি করতেছিলাম আমরা। তো আমাদের মোটামুটি এই শিটের ম্যাক্সিমাম ম্যাথই আমাদের করা হয়েছে। হ্যাঁ, তো যেটা যেটা আমাদের করা হয় নাই আমি যদি একটু হাইলাইট করে বলি, নাম্বার 2, তারপর হচ্ছে নাম্বার 4, হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 10, এই চারটা ম্যাথ করা হয়নি। তার মধ্যে নাম্বার 9 এবং নাম্বার 10 এই দুটা যথেষ্ট মানে স্ট্রং ম্যাথ। তো আমরা যদি এই ম্যাথগুলোকে সলভ করি তাহলে আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড যেই প্যাটার্নের ম্যাথ আসে সেগুলো আমাদের সলভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে নিয়ে যাই। তো 1 নম্বর অঙ্ক তো ভাই আগেই দেখাইছি, সো আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা নাই। বাট যাদের প্রবলেম আছে তাদেরকে আমার আসলে আলাদাভাবে দেখাইতে হবে। হ্যাঁ, তো 2 নম্বর ম্যাথ, এগুলো একটু মানে আপেক্ষিক ব্যাগেরই ম্যাথ, বাট এগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নেরও, বাট ইন্টারেস্টিং ম্যাথ। হ্যাঁ, এগুলো এক একটা টাইপের মধ্যেও বলতে পারো। তো নাম্বার 2 যে ম্যাথটা, এই ম্যাথটাকে আমরা যদি সলভ করার চিন্তা করি তাহলে দুইভাবে সলভ করা যেতে পারে এটা। কোশ্চেনটাকে একটু পড়ি। বলতেছে যে দুটি কণা, একটা 12 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ব্যাগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলো। হুম, তো আমি যদি চিত্রতে দেখাইতে চাই, হ্যাঁ আমি দুইটা প্রসেসে এই ম্যাথটাকে দেখাবো তোমাদেরকে। তো ধরো প্রথম নিয়ম, যদি ফার্স্ট স্টেপে দেখাই, তো এটা একটা বিন্দু। যদি এটা একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে দুইটা কণা, একটা 12 মিটার পার সেকেন্ডে আর একটা 20 মিটার পার সেকেন্ডে 120 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে লাইক একজন এইদিকে যাচ্ছে, এর সাথে 120 ডিগ্রি করে আরেকজন মনে করি এইদিকে যাচ্ছে। তো 4 সেকেন্ড পর এটা কোথায় গেল? 4 সেকেন্ড পর 4 × 48, তার মানে এইটা এখন এখানে আছে। কত মিটার? 4 সেকেন্ড পর যেহেতু, তাহলে 4 × 48 মিটার দূরে আছে। তার মানে এই যে পজিশনটা যেখান থেকে তারা স্টার্ট করেছে, আমি যদি লাল কালিতে ইন্ডিকেট করে দিই যে এখান থেকে তারা স্টার্ট করেছিল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে 4 সেকেন্ড পর প্রতি সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড করে, তাহলে কত মিটার গেল? 48 মিটার। আবার এই পাশেও সেম একই সময়ে যেহেতু আরেকটা কণা মানে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তারও 4 সেকেন্ড পর 4 × 2 = 8, তার মানে তার ডিস্টেন্সটা হবে 80 মিটার। একজন 48 আরেকজন 80। সো নতুন পজিশন তাদের এখানে। তারা কিন্তু দুইজনই আগে লাল কালিতে যে বিন্দুটা দেখাচ্ছে সেখানে ছিল, এখন তারা দুজনই নতুন একটা পজিশনে। লাইক আমি একটা কাজ করতে পারি, এটাকে একটা নাম দিতে পারি। কি নাম দেওয়া যায়? এটাকে আমি নাম দিলাম এ পজিশন, এটাকে নাম দিলাম বি পজিশন, এটাকে নাম দিলাম সি পজিশন। ওকে, এখন ভাই আমাদের কোশ্চেনটা করছে কি, আমরা যদি কোশ্চেনটাকে একটু পড়ার চেষ্টা করি, যে 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত। তাদের মধ্যকার দূরত্ব কত, এই কথাটা কি মিন করে? যে এই যে একটা কণা বি বিন্দুতে আছে, আরেকটা কণা সি বিন্দুতে আছে, তাহলে এই যে বি বিন্দুতে যে কণাটা আসছে সেটা কিন্তু এ থেকে 4 সেকেন্ড পরে এসে পৌঁছেছে। সেম ভাবে সি বিন্দুতে যে কণাটা আছে সেটাও এ থেকে 4 সেকেন্ড পরে গিয়ে পৌঁছেছে। তাহলে এখন তারা দুজন যে যেখানেই থাকুক তাদের মধ্যকার ডিস্টেন্সটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমি ডটেড লাইনে লাল কালিতে যদি দেখাই, এই যে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব, এটা হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব। এখন এটা আমাদেরকে বের করতে হবে। তো ফাইন, আমরা যদি বের করতে চাই তাহলে এটাকে একটা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে বের করতে পারি। সূত্রটা কেমন আমি একটু লিখে দেখাই। আমাদের একটা কোসাইন সূত্র আছে। যদি আমরা এ কোণ জানতে চাই,
তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এবিসি এর মধ্যে এ যেহেতু জানতে চাচ্ছি, তাহলে ফর্মুলাটা হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা একটা কোসাইন সূত্র বলে, আমরা এই সূত্রের সাহায্য করতে পারি। এখন এখানে এই যে সি কোণটা, এই সি কোণের বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় সি বাহু। তার মানে ধরো 48 মিটার হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিক যে সি কে বোঝানো হচ্ছে সেটা। এ কোণের বিপরীত বাহুকে বলা হয় এ বাহু, বি কোণের বিপরীত বাহুকে বলা হয় বি বাহু। তার মানে 80 মিটারটা হচ্ছে বি। এখন আমাদের তাহলে সরাসরি দূরত্ব বলতে যে বিসি কে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আসলে আর কেউ না, এ বাহুটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে আমরা যদি ভ্যালু বসাই, cos a আমার দরকার হচ্ছে এ কে জানা, তাহলে আমি এভাবে লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু 2bc ইন্টু cos a। ওকে, তাহলে এখন আমরা এ কে জানতে চাচ্ছি, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু কি হবে, যে ভাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু cos a। এখন যদি আমরা ভ্যালু বসাই তাহলে যেটা আসে, বি এর মান কত 80, সো এটা হচ্ছে 80 স্কোয়ার। সি এর মান কত 48 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 80 ইন্টু 48 ইন্টু cos 120 ডিগ্রি। হ্যাঁ, আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে এটা 120 ডিগ্রি কোণ। ওকে, তাহলে এ কত রুট করব, সো অতএব এ ইজ ইকাল টু হবে রুট ওভার এই ভ্যালুগুলো 80 স্কোয়ার 48 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 80 ইন্টু 48 ইন্টু cos 120 ডিগ্রি মান আমরা সবাই মুখস্থ জানি মাইনাস হাফ। এখন এটাকে আমি যদি ক্যালকুলেটরে চাপি, ওকে, রুট ওভার 80 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার মাইনাস হাফ, আচ্ছা এটা 2 কাটা মাইনাস মাইনাসে প্লাস, ওকে, প্লাস 80 ইন্টু 48, আমাদের অ্যান্সার আসতেছে 112 মিটার। ওকে, 112 মিটার। তার মানে এটাই হচ্ছে এই যে 4 সেকেন্ড পর কণা দুইটার যে অবস্থান তাদের সরাসরি মধ্যকার দূরত্ব। তো আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি কোশ্চেনের অ্যান্সারে 28 দেখানো, এটা ভুল। এটা হবে 112 মিটার। ওকে, আচ্ছা, এখন ভাইয়া এটা তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতির হেল্প নিয়ে দেখাইলাম এই কোশ্চেনটার সলভ, বাট আমরা আসলে আছি হলো ভেক্টর চ্যাপ্টারে। আর ভেক্টরের স্পেসিফিকভাবে কোথায় আছি, আপেক্ষিক বেগ মানে ভেক্টর বিয়োগে আছি আমরা আসলে। ওকে, তো যদি আমরা সেটাতেই যাই তাহলে দেখি তো ভেক্টর পদ্ধতিতে কিভাবে করা যায়। আমরা একটু আরেকটা প্রসেস দেখব, বিকল্প। বিকল্প বিকল্পটা কেমন হতে পারে, যে আমাদের এই যে পজিশনটা, এখান থেকে একটা কণা এখানে গেল, দিস ইজ 48, এখান থেকে একটা কণা এখানে গেল, দিস ইজ 80, এদের মাঝে অ্যাঙ্গেল কত 120 মিটার। সরাসরি দূরত্ব যদি করতে চাই, এই যে এইটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তো আমরা ভেক্টর বিয়োগের একটা কনসেপ্ট শিখছি, যে আমরা যদি কাউকে বিয়োগ করতে চাই তাহলে লাইক এইখান থেকে 48 ডিরেকশন এই দিকে না দিয়ে আমি যদি এই দিকে দিই, ওকে, তাহলে যেটা হবে যে এই যে 80 যে ভেক্টরটা আর 48 এর বিপরীতে যেটা নিয়েছি, এইটার যে লব্ধিটা একটু ভালো করে তাকাইলে
এই যে লব্ধিটা, এটা আর এটা কিন্তু পরস্পর সমান্তরাল এবং ডিরেকশনও একই। তো আমরা তো জানি যে দুইটা ভেক্টর সম বা সমান কখন হয়, যখন এদের দিক একই থাকে, মান একই থাকে, তখন কিন্তু তাদেরকে সম বা সমান ভেক্টর বলে থাকি। তাহলে এইটার মান আর এটার মান কিন্তু সেমই আসবে, কারণ এদের ডিরেকশন একই, সবই একই। হ্যাঁ, তাহলে আমি কি বুদ্ধিটা খাটাচ্ছি এখানে? ভেক্টর বিয়োগের বুদ্ধিটা খাটাচ্ছি। তাহলে তোমাদেরকে আমি শিখেছিলাম যে বিয়োগের ক্ষেত্রে যে কোনো একটাকে মাইনাস করতে হয়, হয় 48কে মাইনাসে লিখবা, কোণ 120 ব্যবহার করবা, অথবা তোমরা 48কে প্লাসই রাখো, কোণটাকে 180 থেকে মাইনাস করে দিলে যা থাকে তা। তো 180 থেকে 120কে মাইনাস করলে থাকে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই যে সরাসরি দূরত্বটা, লাইক এটাকে আমি আর দ্বারাই প্রকাশ করি। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? আমরা জানি যে লব্ধির ফর্মুলা হচ্ছে রুট ওভার পি। পি বলতে আমাদের 48, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ, কিউ বলতে আমাদের 80, কিউ স্কোয়ার প্লাস 2 পি মানে 48, কিউ মানে 80 ইন্টু কস, আমরা এখন আর 120 না লিখে কি লিখবো, 60 লিখবো। তো তোমরা যারা ভেক্টর বিয়োগের ক্লাসে উপস্থিত ছিলা তোমরা এই নিয়মগুলো দেখেছিলে। হ্যাঁ, সো আমাদের আসতেছে 48 স্কোয়ার 80 স্কোয়ার cos 60 ডিগ্রি মান হাফ। সো আমাদের এই যে হাফ আর 2 কাটা, ক্যালকুলেশন করলে এগেইন এটাও কি আসবে, 112 মিটার আসবে। ওকে, সো এটা হচ্ছে আমরা কি করলাম, ভেক্টর পদ্ধতিতে করলাম। আমি আবারও রিপিট করতেছি, আমার 48-এর ডিরেকশনটা যেই দিকে ছিল, আমি কি করেছি, বুদ্ধি খাটায়া সেটাকে বিপরীত দিকে নিয়ে আসছি, যেটাকে বলে ভেক্টর বিয়োগ। এখন এদিকে যখন নিয়ে আসলাম, 80 যেদিকে যাচ্ছে সেই দিকেই, তাইলে আমরা যদি সামান্তরিকের মতো করে চিন্তা করি, তাইলে আমাদের কিন্তু সেম আসতেছে, যে এই যে যেটা আমাদের দরকার, যে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব, সেটার যে ভেক্টর রেখাটা আর এই যে লব্ধির যে রেখাটা, তারা কিন্তু পরস্পর সমান্তরালে আছে এবং তারা সেম ডিস্টেন্সই এখন শো করবে, কারণ যেহেতু আমি 48 আর 80 ব্যবহার করে করতেছি। ওকে, সো এটা একটা প্রসেস। সো এই টাইপের অঙ্ক আসলে আমরা ত্রিকোণমিতির এই কনসেপ্টটাও ব্যবহার করতে পারি বা ভেক্টরের এই কনসেপ্টটাও ব্যবহার করতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারবা। যাদের প্রবলেম হবে আমাকে অবশ্যই ইনফর্ম করবা। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের 3 নাম্বার ম্যাথ ক্লাসে আগেই করানো হয়েছে। সো আমরা এবার 4 নাম্বার ম্যাথটা করব। খুবই মজার একটা ম্যাথ এটা। ওকে, আমাদের এইখানে কোশ্চেনটা কি বলতেছে, যে ঘন্টায় 48 কিলোমিটার পার না, ঘন্টায় 48 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40.3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। আচ্ছা, যখনই কোনো ফিজিক্সে কোনো প্রশ্ন পড়বা যেখানে উত্তর, পূর্ব, পশ্চিম এই ধরনের কথা বলে, তো কষ্ট করে এটা একটু ড্র করে নিবা, তাহলে অঙ্কটা করতে এবং বুঝতে সুবিধা হয়। আমি যদি এদিকে পূর্বকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে স্বাভাবিক এই পাশটা হয়ে যাবে পশ্চিম, এটা হয়ে যাবে উত্তর, এটা হয়ে যাবে দক্ষিণ। ওকে, এখন ভাই কি বলতেছে, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি, তার মানে এই দিকে একটা গাড়ি চলতেছে। আমরা বুঝি গাড়ি ব্যাগকে আমরা ভি কার দ্বারা প্রকাশ করলাম। তো মাঝে মাঝে আমরা দেখি না, আমার গাড়িটা একদিকে যাচ্ছে, আমি জানলা দিয়ে আরেকটা গাড়িকে দেখার চেষ্টা করি, তো ওইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়েলটা দেখি না, ওটা আমরা আপেক্ষিকটা দেখি। একটা সাপেক্ষে আরেকটা। তাহলে সে বলতেছে একটি গাড়ি চালক ঘন্টায় 40 √3 কিলোমিটার বেগে একটা ট্রাককে উত্তর দিকে যেতে দেখতেছে, সে একটা ট্রাককে উত্তর দিকে যাইতে দেখতেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব না। দেখতেছে কে? গাড়ির চালক। কাকে দেখতেছে? ট্রাককে। তার মানে এটাকে আমরা লিখবো ভিটিসি, মানে কারের সাপেক্ষে ট্রাকের বেগ। ওকে, কারের সাপেক্ষে ট্রাকের বেগ সে দেখতেছে। এখন ভেক্টর পদ্ধতিতে আমরা যদি চিন্তা করি, দুই দিকে দুইটা জিনিস যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি সে যাবে এই বরাবর।
বেসিক্যালি সে এই দিক দিয়ে যাচ্ছে, এটাকে আমরা তাহলে কি বলবো, ট্রাকের ব্যাগ। হ্যাঁ, এই লব্ধিটাকে। তো আমাদেরকে ফার্স্ট কোশ্চেনটা বলছে কি, আচ্ছা এই যে ভিটিটা আমি দেখাইলাম এটা কিন্তু আমি ভেক্টর কনসেপ্টটাকে ফলো করে করছি। হ্যাঁ, ভেক্টর কনসেপ্টকে ফলো করে। আবার আমরা যদি সিম্পলি চিন্তা করি ভেক্টরের সাপেক্ষে ভিটিসি, হ্যাঁ, এই ভিটিসি ভেক্টর মানে কি, কারের সাপেক্ষে ট্রাকের ব্যাগ। তো একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগকে অলওয়েজ মাথায় রাখবা তোমরা, যে যার সাপেক্ষে বলা হয় তার ব্যাগটাকে মাইনাস করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কারের সাপেক্ষে ট্রাকের ব্যাগ, তার মানে ট্রাকের ব্যাগ থেকে কারের ব্যাগটাকে মাইনাস করে দেওয়া লাগবে। তাহলে আমরা ভিটি মাইনাস ভিসি, এটাই হচ্ছে আপেক্ষিক ব্যাগের বা একটা সাপেক্ষে একটা ব্যাগের সূত্র। কিন্তু যার সাপেক্ষে বলা হবে তাকেই বাদ দিয়ে দিব। তো আমাদের তাহলে ভিটিটা কি হবে, আমাদের তো ভিটি দরকার। তাহলে ভিটি ইজ ইকাল টু আর কেউ না, সেটা হচ্ছে ভিটিসি প্লাস ভিসি ভেক্টর। এখন আমি যদি এটাকে তোমাদের ওই যে আর এর সাপেক্ষে কম্পেয়ার করে দেখায়, আর ভেক্টর ইজ ইকাল টু কি, ব্যাপারটা এইরকম, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সো ওই রকম ভাবেই আর কি এখানে এটাকে আমি দেখাইলাম। হ্যাঁ, তো তোমরা তো জানোই এটার ফর্মুলাটা কি, যে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এই হচ্ছে সেই আর, যে কিনা এই পি এবং কিউ থেকে কি হয়, তৈরি হয়। সো ওই কনসেপ্ট অনুযায়ী চিত্রটাকে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা তো দেখতেই পাচ্ছি যে ভিসি আর ভিটিসি এর মাঝে যে আলফাটা সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা একটা ইস্যু। কিন্তু আমাদের কাছে ওইটা অবশ্য চাই নাই, চাইছি কি এক নম্বরে ট্রাকটি কোন দিকে চলছে। এখন ট্রাকটা কোন দিকে চলছে, এটা যদি বলি, সে কিন্তু পূর্ব দিকেও যাচ্ছে না, উত্তর দিকেও যাচ্ছে না, পূর্বের সাথে একটা কোণ করে যাচ্ছে উত্তর দিকে, অথবা উত্তরের সাথে একটা কোণ করে যাচ্ছে পূর্ব দিকে। যে কোনো একটাকে বের করতে পারো তোমরা, তোমরা পূর্বের সাথেও বের করতে পারো, উত্তরের সাথেও বের করতে পারো। আমার অ্যান্সার যে কোনো একজনের সাথে, এটা অ্যান্সারে লেখে নাই সাবমিট, সমস্যা নেই, আমি কারেকশন করে দিচ্ছি। তো এখন লাইক আমরা এই যে লব্ধির সাথে যে কোণটা সেটাকে আমরা কি বলি, থিটা বলি। সো আমরা কি করতে পারি, এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারি, যে ট্যান থিটা, কারণ এটাই তো জানতে চাইছে, ইজিক্যাল টু কি, যার সাথে কোণ নেই তার অপোজিট জন উপরে যায়, তাহলে কি হবে, ভিটিসি সাইন আলফা মানে তো হচ্ছে 90 ডিগ্রি, তারপরে কি ভিসি প্লাস ভিটিসি কজ 90 ডিগ্রি। এখন ভাই 90-র কারণে 1, তার মানে এটা হবে ভিটিসি, এটা কজ 90 ডিগ্রি মান 0, তার মানে এটা 0 হয়ে গেলে এটা থাকবে ভিসি। সো আমাদের দিন শেষে থিটা ইজ ইকুয়াল টু কি আসতেছে, যে ভাইয়া ট্যান ইনভার্স ভিটিসি কত, ভিটিসি হচ্ছে 40√3 ডিভাইড বাই ভিসি কত 40। সো 40 কাটা, এটা আসতেছে কত, √3 তো 30 না, সরি √3 হচ্ছে 60 ডিগ্রি, √3 হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমাদের ট্রাকটা যাচ্ছে কোথায়, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে। কিন্তু এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা উল্টাটা দেওয়া, মানে হচ্ছে এই যে উত্তর দিকের সাথে কোণ করে কত। হ্যাঁ, মানে যদি 30-র কথা বলি তাহলে আমরা এখানে আসলে বিটিসি এর সাথে কোণটা বের করবো, তার মানে ভিসিটা উপরে হবে, ভিটিসিটা নিচে হবে, ব্যাপারটা এরকম। এটা তো তোমরা পারোই, তোমাদের শেখানো হয়েছে। তো 30-র ক্ষেত্রে কতটা হবে কি, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে। কিন্তু এখানে যেটা ভ্যা বের করছে এটা হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে। হ্যাঁ, দিন শেষে কথা একই। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা এই যে এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এগুলো কিন্তু আপেক্ষিক বেগের কনসেপ্টের মধ্যেই আছে, বাট একটু এক্সেপশনাল আর কি, বৃষ্টির অঙ্ক না। সো এই ম্যাথগুলো পরীক্ষার হলে আসে এবং খুব ভালো মানের আসে, অ্যাডমিশন টেস্টে, এইচএসসিতে, সব জায়গাতেই আসে। হ্যাঁ, আচ্ছা এখন আসো 2 নাম্বার ম্যাথটা, বলছি কি তার ব্যাগ বের করতে। সো এটা সিম্পল, যে ট্রাকটার ব্যাগ কত। তো একটু আগেই তোমাদেরকে দেখাইছি যে ভেক্টর পদ্ধতিতে যদি আমি বলতে চাই ভিটিসি, এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে ভিটি থেকে আমরা ভিসি কে বাদ দিয়ে দিব। হ্যাঁ, কারো সাপেক্ষে কারো ব্যাগ মানে হচ্ছে এটা। এখন হচ্ছে
যে আমার তো ভিটি জানা দরকার, তাহলে ভিটিকে আমরা নিয়ে আসি এই পাশে, এটা ওই পাশে চলে যাক। ওকে, তো দুইটা ভেক্টর রাশি লব্ধির মান কি হয়, এই যে এটাকে যদি পি এবং কিউ এর সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ এদের মধ্যবর্তী কোণ। এখন বলি ভিটিসি আর ভিসি এর মধ্যবর্তী কোণ চিত্রে আমরা দেখতেই পাচ্ছি কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, সো 90 ডিগ্রির কারণে তো কস 0 হয়ে যাবে, সবাই 0, সো এটা হবে ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এখন যদি আমরা মানগুলোকে বসাই, ভিটিসি কত, 40√3 হোল স্কোয়ার, ভিসি হচ্ছে 40 স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর, √40√3 হোল স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, ম্যাথ এরর কেন? ওকে, 80, অ্যান্সার আসে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। দেখি অ্যান্সার হয়েছে নাকি, হ্যাঁ 80 কিলোমিটার পার আওয়ার। সো এই হচ্ছে আমাদের এই 4 নাম্বার ম্যাথটার সলভ। আশা করি তোমরা বুঝতে পারবা, আমি পুরো কনসেপ্টটাকেই ভেঙে ভেঙে বুঝাই দিছি। তোমরা যদি একবারে না বুঝো, ভিডিওটাকে আবার ব্যাকে এনে দেখে বুঝে নিও, ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, নেক্সট আমাদের 5 নাম্বার অলরেডি ক্লাসে করিয়েছি, নাম্বার 6 করিয়েছি, নাম্বার 7 অলসো করাইছি, নাম্বার 8, হ্যাঁ এটা তো খুবই চমৎকার অঙ্ক বইটা আসছে, এটা করাইছি, নাম্বার 9। এখানে একটা চিত্র মিসিং আছে, আমি চিত্রটা একটু দেই। চিত্রটা আমার এটা হচ্ছে এইরকম একটা চিত্র হবে, একটা গাড়ি থাকবে, কথা হচ্ছে কেন, একটা গাড়ি থাকবে, এই হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে গাড়িটা, এখানে একটা কোণ থাকতেছে 35 ডিগ্রি, অর্থাৎ এই কাজটা 35 ডিগ্রি কোণে আছে, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণে হেলানো। ওকে, এইরকম একটা ব্যাপার। তো এখন এই ম্যাথটাকে আমরা যদি একটু সলভের দিকে যাই, হ্যাঁ এটা খুবই 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 ক্রিটিক্যাল একটা ম্যাথ। অনেক স্টুডেন্ট এটাকে বুঝতে গেলেই মনে করো যে আমার অবস্থা খারাপ করে দেয়। তো চেষ্টা করব খুব সহজ করে বোঝানোর জন্য, যাতে প্রবলেম না হয়। হ্যাঁ, বলতেছি কি যে 2 মিটার/সেকেন্ড ব্যাগে বয়ে যাওয়া বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার/সেকেন্ড ব্যাগে চলছে। তো তোমরা তো জানো যে গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে একটা বাতাস তৈরি হয়, আমরা অঙ্কটা সেটা দিয়ে করি। আচ্ছা, এটা একটা কথা। তাহলে এরপরে কি বলছে সেটা একটু, চিত্র অনুসারে সামনের ও পিছনের গ্লাসের কোণ 35 এবং 60। যদি গাড়ির সামনের কাছে লম্বভাবে বৃষ্টি পড়ে, তবে বৃষ্টিটা লম্বভাবে পড়তেছে, সামনের কাছে লম্বভাবে বৃষ্টি পড়ে, তবে বৃষ্টির বেগ কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো ভাই বৃষ্টির বেগ কত, এটা যদি আমরা জানতে চাই, লম্বভাবে তো বৃষ্টি পড়তেছে, ওকে ফাইন, আমরা একটু ড্র করি।
আমি একটা আনুভূমিক দাগ দেই। তো আমাদের গাড়ি তো সাধারণত গাড়ির ব্যাগকে যদি আমি ভিসি বলি এইদিকে, কিন্তু আমরা যেহেতু বৃষ্টির অঙ্ক করব আমরা নিব হচ্ছে ঠিক তার বিপরীতে। হ্যাঁ, আমরা নিব মাইনাস ভিসি বাট মডুলাস, মানে একই ভিসি এর মানটা নিব আর কি আমরা। হ্যাঁ, আবার বাতাস এই দিকে কাজ করতেছে, ভিএআর, সেটা কত, 2 মিটার/সেকেন্ড। তাহলে কি হবে আলটিমেটলি, এই 2 মিটার/সেকেন্ড আমাদের এই যে মডুলাস মাইনাস ভিসি, মানে গাড়ির যে ব্যাগটা তার বিপরীত দিকে যে বাতাসটা আমরা কাউন্ট করি সেটা থেকে মাইনাস হবে। তার মানে আলটিমেটলি আমাদের এই দিকে আমি যদি ভিসি প্রাইম দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে, যে 12 থেকে 2 গিয়ে অবশিষ্ট যেটা থাকে বুঝতেই পারা যায় 10 থাকে। তাহলে 10 মিটার/সেকেন্ড কাজ করবে কোন দিকে, ওই যে গাড়ি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বাতাসটা। আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে যে গাড়ি যে সামনের কাজটা, আমি যদি সামনের কাজটাকে দেখানোর চেষ্টা করি, বৃষ্টি, সামনের কাজটা এইভাবে যদি দেখাই, তো বৃষ্টিটা এইভাবে এসে পড়তেছে, মানে বলতেছে কাচের ওপর লম্বভাবে এসে পড়তেছে। ওকে, এটা যদি 90 হয় এটাও 90 হবে। হ্যাঁ, এখন ভাই এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে আমি যদি এই 35 ডিগ্রিটাকে নিয়ে যদি একটু কথা বলি, এই কোণটা 35 ডিগ্রি প্রশ্নে বলেছে। যদি এটা 35 ডিগ্রি হয়, এই কোণটা কত? আমার চিত্রটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, আমি একটু মুছে নিই। একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, লিখতে কষ্ট হচ্ছে। সবাই এটা বুঝতে পারলে আর প্যারা থাকবে না। হ্যাঁ, এই কনসেপ্টটা, এই কোণের কনসেপ্টটা বুঝলেই অঙ্কটা সলভ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা আমাদের সামনের কাজ। হ্যাঁ, প্রশ্নে বলা আছে যে সামনের কাজটা কত কোণে আছে, 35 ডিগ্রি কোণে আছে। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের বৃষ্টির ফোঁটা। হ্যাঁ, লম্বভাবে আসতেছে, বৃষ্টি লিখে দিচ্ছি, বৃষ্টির ফোঁটা এসে কাচের উপর পড়ছে। হ্যাঁ, তো এটা 35, এটা 90, তাহলে এইটা কত হবে বুঝেই যায়। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 90 আর 35 মিলে হচ্ছে 125। 125 হইলে আর থাকে কত, 50, 75, 55। তার মানে এইটা হচ্ছে বুঝেই যায় 55 ডিগ্রি। ওকে, এখন এটা যদি 55 ডিগ্রি হয়, আমরা তো জানি যে এই কোণটা যা হবে ঠিক এই কোণটা তাই হবে, তার মানে এটাও 55 ডিগ্রি। তো ভাই এইটা পুরোটা তো 90 ডিগ্রি, তোমরা জানো 90 থেকে 55 যদি চলে যায় তাহলে থাকতেছে কত, অবশিষ্ট এইটুকু হচ্ছে 35 ডিগ্রি। ওকে, তো এই যে আমি এখানে লাল কালিতে আবার বলতেছি, এইটা 35 থেকে এইটা 35 কিভাবে হলো এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, সবাই বোঝার চেষ্টা করো। আবার আমাদের বৃষ্টিটা সামনের কাচের ওপর লম্বভাবে এসে পড়তেছে, তার মানে এটা 90, এটা 90 হওয়া মানে এটা 90। আর সামনের কাজটা এই যে আনুভূমিক রেখাটা তার সাথে 35 ডিগ্রি কোণে আছে, যদি এটা 35 হয়, এটা যদি 90 হয়, তাহলে অবশ্যই এইটুকু হবে কত, 55 ডিগ্রি। আচ্ছা, এটা 55 হলে আমরা জানি যে এই যে কোণটা এটাও কি হবে, 55 ডিগ্রি হবে। এখন এটা যদি 55 ডিগ্রি হয়, এটা যেহেতু টোটাল 90, তাহলে 90 থেকে 55 চলে গেলে এইটাও কি হবে, 35 হবে। সো এই যে আমি কোণগুলোকে নিয়ে কথা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল। এটা বুঝতে পারলে এই অঙ্কটা আর কোনো প্যারার কিছু নেই। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন ভাই এই যে বৃষ্টিটা, বাতাস যেহেতু এইদিকে আর বৃষ্টি পড়তে কাচের উপর এসে পড়তেছে এভাবে লম্বভাবে আইসা, তাহলে এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ ভিআর। ওকে, এখন আমাদের
কোশ্চেনটা হচ্ছে যে বৃষ্টির ব্যাগ কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো তোমরা সবাই দেখতেছো যে বৃষ্টির ফোঁটাটা যে রেখা বরাবর কাজ করতেছে, মানে এটা লব্ধি রেখা বা লব্ধি ব্যাগ, ভিআর প্রাইম। তো ভিআর প্রাইমের সাথে ভিআর 35 ডিগ্রি কোণে আছে। আবার যদি বলি ওই যে বিসি প্রাইম, মানে কি, যে গাড়ির ব্যাগ আর নর্মাল বাতাসের ব্যাগ সব মিলে যে লব্ধি ব্যাগটা আমরা পেয়েছি, সেটা 55 ডিগ্রি কোণে আছে। যে কোনো একটা নিয়ে আমরা যদি কাজ করি, কি কাজ করব, আমরা তো কোনটা জানি যে লব্ধি বাহুর সাথে কত ডিগ্রি কোণে আছে, লাইক tan 35 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, তাহলে tan 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি আর, ও আচ্ছা ওর সাথেই তো নিয়েছি 35, তাহলে হবে বি সি প্রাইম সাইন কত 90 ডিগ্রি ডিভাইডেড বাই ভিআর প্লাস বিসি কস 90 ডিগ্রি। তাহলে আমাদের কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, একটা মিনিট। ওকে, আমি উঠতেছিল। আচ্ছা, তো যেটা বলতেছি, tan 35 ডিগ্রি, এটা আমাদের কত আসতে পারে, আমরা যদি দেখি আমাদের জানা লাগবে ভিআর না, তাহলে cos 90 ডিগ্রির জন্য তো 0 হয়ে যাবে। সো আমাদের আলটিমেটলি এখানে আসতেছে ভি সি প্রাইম ডিভাইডেড বাই ভি আর tan 35 ডিগ্রি, একটা ভ্যালু আসবে, আমরা একটু পরে করি। আমাদের আলটিমেটলি ভি আর জানা দরকার। সো ভি আর ইজ ইকুয়াল টু কত, ভি সি প্রাইম মানে হচ্ছে tan 35 ডিগ্রি। সো এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর 10 ভাগ tan 35, 14.28, এটা ভ্যালু আসতেছে 14.28 মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া আমরা যদি একটু দেখি, অনেকে যে আমি 35 দিয়ে করছি, এখন যদি আমি 55 দিয়ে করতাম তাহলেও ব্যাপারটা এরকমই আসতো, যে আমি tan 55 ডিগ্রি এটাকে নিয়ে করলে কি আসতো, এবার আমি কার সাথে, ভিসি প্রাইমের সাথে করছি, তাহলে এবার উপরে আসবে ভি আর সাইন 90 ডিগ্রি, ওকে, ডিভাইডেড বাই ভিসি প্রাইম প্লাস ভি আর কস 90 ডিগ্রি। আমাদের ক্যালকুলেশন হয়ে ভি আর কস 90 ডিগ্রি তো 0 হয়ে যাবে, ওটা ভি আর। সো tan 55 ডিগ্রি ইজ ইকাল টু ভি আর ডিভাইডেড বাই ভিসি প্রাইম, বা ভি আর দরকার, সো ভি আর ইজ ইকুয়াল টু ভিসি প্রাইম, দ্যাট ইজ 10 ইন্টু tan 55 ডিগ্রি। একটু ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেটর 10 ইন্টু tan 55, ওকে, সেম ভ্যালু কত, 14.28, ওকে। সো এটাই হচ্ছে আমাদের, এই যে গাড়ির সামনের কাছে বৃষ্টিটা লম্বভাবে আঘাত করতেছে, তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি ব্যাগ কত, এটা আমাদের বের করতে বলছে, আমরা সেই ব্যাগটা বের করে নিলাম, ওকে। সো সেই ক্ষেত্রে গাড়ির কাজটা কত কোণে ছিল, এই যে কোণের কনসেপ্টটা, দ্য মোস্ট ভাইটাল যে পার্টটা এখানে, এই যে কোণের পার্টটা আমি বুঝাইলাম, এই পার্টটা ভালোভাবে একটু বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা, তো সবাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বৃষ্টিটা পড়তেছে কি, উলম্ব রেখার কথা যদি বিবেচনা করি, তার সাথে 35 ডিগ্রি কোণে, এটা প্রমাণ দেখলে একটু আগে। এখন ভাইয়া আমি যদি সামনের কাছের কথা না বলে পিছনের কাছের কথাতে আসি, হ্যাঁ, তো সবাই একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা একটু দেখি, বলতেছে বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছকে আঘাত করবে কি না। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করি, সায়েন্সটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের গাড়ির পেছনের কাজ হচ্ছে এইটা, আমি একটু বোঝানোর জন্য ড্র করলাম। তো ভাইয়া এইখানে বলেই দিয়েছে যে এটা 60 ডিগ্রি। সো বলার আর কিছু নাই, যে আমাদের এখানে যদি আমি একটা উলম্ব রেখাটা এঁকে নিই, তাহলে এটা 90,
তাহলে এইটুকু হচ্ছে আসলে 30°, হ্যাঁ, এটার বলার কিছু নেই। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উপরের চিত্রে যে বৃষ্টিটা কিন্তু 30-তে না। যদি আমার এই কাজটাকে ভেজাতে হয় তাহলে বৃষ্টির ফোঁটাটাকে আসতে হবে কিভাবে, আমি লাল কালিতে দেখাই, যে এই যে এরকম ভাবে আসতে হবে, এরকম ভাবে আসতে হবে, এরকম ভাবে আসতে হবে, মানে কি 30 চেয়েও কম কোণে আসতে হবে। বাট আমাদের এখানে কিন্তু 30 চেয়ে কম না, বৃষ্টি পড়তেছে 35 ডিগ্রি করে উলম্ব রেখার সাথে। আমি যদি উলম্ব রেখার সাপেক্ষে দেখাই, এই যে উপরে আমরা সবাই দেখেছি, একটু আমরা দেখে এসেছি যে উলম্ব রেখার সাথে সে কি, এই যে বৃষ্টির ফোঁটাটা, হ্যাঁ লেখা আছে বৃষ্টির ফোঁটাটা, সে উলম্ব রেখার সাথে 35 ডিগ্রি কোণে পড়তেছে। তার মানে কি, যে আমরা দেখতে পাচ্ছি যে সে আরো একটু বেশি কোণে গিয়ে পড়তেছে, তার মানে সে এইভাবে পড়তেছে। এই কথাটা মানে কি, সে কি সামনের কাজটাকে সরাসরি ভেজাচ্ছে? অবশ্যই না। যদি সামনের কাজকে সরাসরি ভেজাতে হয় তাহলে তার কোণ হইতে হবে 30 চেয়ে কম। বাট আমরা দেখতেছি আমাদের ম্যাথমেটিক্যালি আমরা দেখেছি, বা চিত্র অনুযায়ী, তোমরা পরীক্ষার হলে চিত্র দিতে পারো, মানে এই অঙ্কটার দ্বিতীয় পার্টটা হচ্ছে তোমরা ব্যাখ্যামূলক দিবা, ঠিক আছে, যে উলম্ব রেখার সাথে বৃষ্টির ফোঁটাটা সামনের কাছে যেহেতু লম্বভাবে পড়তেছে, সেহেতু ওই একই ফোঁটা পেছনের কাছেও তো সেম ভাবে পড়তেছে। তো আমরা দেখেছি যে লম্ব রেখার সাথে সে 35 ডিগ্রি কোণে পড়তেছে, আর পেছনের কাজকে ভেজাতে হলে কোণ হইতে হবে 30 চেয়ে কম। ওকে, তো এই যে কনসেপ্টটা, এটা ব্যাখ্যা করে দিলেই হবে যে পেছনের কাজটা যেহেতু আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে উলম্বের সাথে সে 30 ডিগ্রি কোণে আছে। আর আমাদের বৃষ্টির ফোঁটাটা উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে পড়ছে। যদি পেছনের কাজকে সরাসরি ভেজাতে হয় তাহলে অবশ্যই এই কোণটা, অর্থাৎ বৃষ্টি উলম্বের সাথে যে 35 ডিগ্রি কোণে পড়ছে, সেটা যদি 30 অপেক্ষা কম হতো উলম্বের সাথে, তাহলেই কেবল সরাসরি ভেজাতে পারত। যেহেতু সে 30 অপেক্ষা কম না এবং 30ও না, 30 চেয়ে বেশি, তাই সে পেছনের কাজকে সরাসরি ভেজাতে পারবে না। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষা আমি অবশ্যই দিব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এই যে পুরো কনসেপ্ট বৃষ্টির অঙ্ক আমরা প্র্যাকটিস করি, এই অঙ্কগুলোর মধ্যে দ্য বস ওয়ান, মানে আমার কাছে পার্সোনালি এই ম্যাথটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে টেকনিক্যাল একটা ম্যাথ মনে হয় স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, সো অবভিয়াসলি আমি দেওয়ার চেষ্টা করবো এই ধরনের ম্যাথ। তা আমরা ম্যাথটাকে একটু পড়ি। এক্সকিউজ মি, ফ্লোরে বসে ক্লাস নিচ্ছি তো পা আটকে গেছে, মিনিট অপেক্ষা কর। ওকে, শেষ করি। আচ্ছা, আমাদের এখন বলছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠতেছে। ভাই, ভেক্টর চ্যাপ্টার পড়াইছি যখন আমি তোমাদেরকে, তখন কিন্তু আমি খুব সুন্দর করে আনত তল নিয়ে একটা কনসেপ্ট ডিসকাস করছি। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি তোমাদের মধ্যে ম্যাক্সিমামে কিন্তু আমার এই ক্লাসটা করছো। না করলেও আমি এখন আবার একটু, যেহেতু এটা পড়াবো, একটু ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, যখনই আনুভূমিক রেখার সাথে আমরা অ্যাঙ্গেল করে কোনো তল কল্পনা করি, এক্সাম্পল হিসেবে হ্যাঁ প্রায় ফ্লাইওভারের কথা বলি। হ্যাঁ, ফ্লাইওভারগুলি আসলে এইভাবে তৈরি করা হয়। ওকে, তো এই যে কনসেপ্টটা, এখানে যদি আমি একটা বস্তুকে বিবেচনা করি, হ্যাঁ আমি এটা আবার পরে করে দেব, তো এই বস্তুটার যে ওজন, সেটা খাড়া অলওয়েজ কোন দিকে, নিচের দিকে কাজ করে, খাড়া নিচের দিকে।
এটাকে আমরা বলে থাকি এমজি। তো এখানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা তলের সাপেক্ষে আমাদের যে এমজিটা সেটা আসলে একটু তির্যকভাবে ক্রিয়াশীল থাকে। তো আমি বলেছি যে এটা একজন সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমরা মোটামুটি আমি ইন ডিটেইলস এক্সপ্লেইন করে দিছি যে এই যে 30 ডিগ্রিটা এটা যদি 30 হয় তাহলে এটাও 30 ডিগ্রি হয়। আমি কোনটা কিভাবে 30 হয় সেটা বুঝাইছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এই এমজিটা যেহেতু তির্যকভাবে আছে এই তলটার সাপেক্ষে, তাহলে এটা দুটো উপাংশে বিভক্ত হবে। একটা হচ্ছে এই যে এমজি কস 30 ডিগ্রি হবে, আর একটা হবে এমজি সাইন 30 ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে ওয়েটের সাপেক্ষে আমরা যদি এটাকে নিয়ে কাজ করি, বাট এখানে ওয়েট নিয়ে কোনো প্যারা নেই। এখানে আমরা ব্যাগ বাতাস এগুলো নিয়ে কাজ করব, বাট কিছুটা যে হেলানো তলের যে কনসেপ্টটা সেটা এইভাবে কাজ করে। হ্যাঁ, তা আমরা এখন যদি এটাকে মুছে ফেলি, আমাদের অঙ্কতে যদি আসি, বলতেছে আনত তল। ওকে ফাইন, তাহলে এটা আমাদের আনুভূমিক তল, এই তলের উপরে এইটা আমাদের একটা হেলানো তল, এটা আমাদের 30 ডিগ্রি, এইখানে আমাদের একটা গাড়ি আছে। ধরো একটা প্রাইভেট কার হোক বা একটা বাস, যেহেতু বলছে বাস, যেটাই আমাদের ওটা নিয়ে এত হেডেক নেই, ওদের অঙ্কটা করলেই হলো। হ্যাঁ, তো ভাই এখন এই গাড়িটা যে উপরে উঠতেছে, বলতেছে যে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠতেছে। ওকে ফাইন, আমাদের তো মনেই আছে যে গাড়ির ব্যাগ যেদিকে হবে আমরা কিন্তু সেই দিকে না, আমরা হিসাবটা করব বৃষ্টির অঙ্কে তার বিপরীত দিকে। তাহলে আমাদের হিসাবটা হবে এই দিকে। ওকে, সো 72 কিলোমিটার/আওয়ার, এটা আসলে আর কিছু না 20 মিটার/সেকেন্ড। ওকে, এখন ভাই তাহলে আমরা পেয়ে গেলাম যে গাড়ির ব্যাগটা বিসি আমরা পেয়ে গেছি। ওকে, বা মডুলাস মাইনাস বিসি যেটাই বলি। এখন আসো, বলতেছে এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার/সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। আচ্ছা ভাই, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। প্রশ্নে বলতেছে যে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়া শুরু করছে। আরেকটা কালার নেই, তাহলে এই দিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওকে, সো এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে ভিসি। তো আমরা তো সবাই কম বেশি মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা এদিকে এটা এদিকে কাজ করছে। তাহলে ভাইয়া যদি এখানে একটা সামান্তরিক তৈরি করে নেই, তাহলে আমাদের বৃষ্টিটার অ্যাকচুয়ালি এই বরাবর আসবে। ফ্রি হ্যান্ডে আঁকতেছি তো একটু বাঁকা হচ্ছে, এই বরাবর আসবে, আমরা সবাই জানি। হ্যাঁ, তার মানে ভি আর প্রাইম, অর্থাৎ এই যে গাড়ির যে ড্রাইভার সে বৃষ্টিটা এইভাবে পড়তে দেখবে। ঠিক আছে, এইভাবে পড়তে দেখবে। তাহলে এখন আমাদের অঙ্কটা সলভ করার খেলা। আমি যদি একটু ভালো করে তোমাদেরকে আবারও বুঝাই যে গাড়িটা উপরের দিকে 72 কিলোমিটার/আওয়ার ব্যাগে যাচ্ছিল, আমরা যেহেতু বৃষ্টির অঙ্ক করব তাই আমরা তার 72 কিলোমিটারকে বিপরীত দিকে ধরে নিছি। তারপরে ড্রাইভার সে যখন উঠতেছিল তখন বৃষ্টিটা খাড়াভাবে পড়তেছিল, আমি কিন্তু একদম খাড়াভাবে দেখাইছি। হ্যাঁ, সো এটা হচ্ছে ভিআর। আর আমরা জানি যে বৃষ্টি যেদিকে পড়ে গাড়ির বাতাসের কারণে অ্যাকচুয়ালি সেই দিকে সে যায় না, সে কি করে লব্ধি বরাবর ক্রিয়াশীল হয়। হ্যাঁ, সেই লব্ধিটা আমরা দেখেছি এখানে, এই যে ভিআর প্রাইম দ্বারা যাকে দেখাচ্ছি। তাহলে ড্রাইভার অ্যাকচুয়ালি বৃষ্টিটা কি দেখবে, ওই লব্ধি বরাবরই পড়তে দেখবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা যদি এখন সলভের দিকে আগাই, তাহলে এই ভিআরটা কত? ভি আর প্রাইম এটা কত হবে? আমরা যদি জানি রুট ওভার ভি আর স্কোয়ার, 6 মিটার/সেকেন্ড প্রশ্নে দেয়া আছে, 6 মিটার/সেকেন্ড। তারপর
ভিসি স্কোয়ার, 2VR ইন্টু ভিসি। আর এদের মধ্যবর্তী যে কোণটা, একটু কথা আছে এখানে, আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছি সেটা কিন্তু এমনি এমনি দেখাই নাই। আমি আবারও দেখাই যে একটা বস্তু যদি এখানে থাকে, এই কোণটা থিটা হইলে এই কোণটাও কি হয়, থিটাই হয়। তাহলে ভাই আমি এই যে এইটুকু আমার 30 ডিগ্রি, আর এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এইটুকু কতটুকু হয়, 60 ডিগ্রি। এটা বোঝানোর জন্য, ওকে। তো কারণ এটা হচ্ছে আমাদের 90, হ্যাঁ, এই যে এইটুকু হচ্ছে পুরোটা কত, 90। তাহলে 90 থেকে থিটা বাদ গেলে অবশিষ্ট যেটা থাকে সেটা, তাহলে এই যে থিটা 30 বাদ দিলে 60 থাকতেছে। এই জন্য আমি আগের এই পার্টটা দেখাইছি, হ্যাঁ। তো এখন আমাদের তাহলে অ্যাঙ্গেলটা জানা হয়ে গেল 60 ডিগ্রি, ওকে। আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা পেয়ে যাব যে কত বেগে বৃষ্টিটা আইসা এই গাড়ির কাছে আঘাত করতেছে, হ্যাঁ। VR6 স্কোয়ার, VC20 স্কোয়ার, 2 × 6 × 20 × cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। 2 কাটা কত আসে, একটু ক্যালকুলেশন করি। √/√6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 6 × 20, অ্যান্সার হচ্ছে 23.58। 36 প্লাস 400 প্লাস 120, ওকে। এটাকে ক্যালকুলেশন করলে 23.58 হচ্ছে আমাদের অ্যান্সার আসে। তার মানে আমাদের এই গাড়িটাকে সামনের কাছে মানে বা ড্রাইভার দেখতেছে যে 23.58 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি এসে আঘাত করতেছে, ওকে। বাট এখানে অবশ্যই এটা চায় নাই, কতে চাইছে শুরুতে বাস চালক। আচ্ছা, শুরুতে কথাটা কেন, বৃষ্টি যখন প্রায় শেষ, আচ্ছা, তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হবে, সেটা পরে। শুরুতে তাহলে বায়ু প্রবাহ শুরুর আগে বাস চালক বৃষ্টিটাকে কত কোণে পড়তে দেখবে। আচ্ছা, এটা তো আরো সহজ, কত কোণে পড়তে দেখবে কথাটার মিনিংটা হচ্ছে এই কোণটা আমাদের কাছে জানতে চাচ্ছে। কোন কালাম নিব, কোন কালাম নিব, আচ্ছা, এই যে কোণটা, অর্থাৎ লব্ধির সাথে যে কোণটা সেটা জানতে চাচ্ছে, হ্যাঁ। আরেকটু জুম করে দিই, ওকে। এই যে কোণটা, এইটা জানতে চাচ্ছে, ওকে, কত কোণে পড়তে দেখবে, বা এই কোণটা জানতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা তো সিম্পল, আমরা লব্ধির কোণ দিয়ে বের করতে পারবো। আমাদের লব্ধির কোণের কনসেপ্টটা কি, যে ট্যান, আমি এইটুকুকে আপাতত 60, কিন্তু এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে 60। আমাদের এইটা জানতে চাচ্ছে, তাহলে আমি এটাকে নাম দিলাম ট্যান থিটা। কার সাথে নিলাম, ভিআর এর সাথে, তাহলে কে উপরে যাবে, ভিসি। তাহলে ভিসি কস, সরি, ভিসি সাইন আলফা হচ্ছে 60 ডিভাইড বাই ভিআর প্লাস ভিসি কস 60 ডিগ্রি, ওকে। বা থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সো বিসি হচ্ছে 20, এটা √3 ডিভাইডেড বাই 2, ভিআর হচ্ছে 6, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে 20 ইন্টু হাফ। আমাদের ফাইনালি ভ্যালুটা কত আসে, আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, 10√3, আর এটা হচ্ছে 16, ওকে। ক্যালকুলেশন করি, 10 ইনভার্স 10√3 divided by 16, okay, 47.27, আমাদের আসতেছে 47.27 ক্যালকুলেশন করলে, ওকে, 47.27 ডিগ্রি। দেখি অ্যান্সার লিখে দিছিল কিনা,
আচ্ছা অ্যান্সারটা লেখেনি, সমস্যা নেই। সো এইরকমই আসে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা আমাদের কি, আমরা যদি একটু দেখি পরেরটাতে আমাদের কাছে চাইছে কই, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো। আচ্ছা বায়ু প্রবাহের দরুন যদি খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখে ভাই, তার মানে এটা লব্ধিটা দেখতেছে সে। আচ্ছা দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক কত। আচ্ছা আমরা একটু পড়ি। বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো, তার মানে বায়ুটা আনুভূমিকভাবে যাচ্ছে, ওকে ফাইন। আর বায়ু প্রবাহের দরুন বাচ্চারা খাড়া নিচে দিকে বৃষ্টি হতে দেখলো, ওকে সমস্যা নেই, ওকে। এখন আসো আমরা দ্বিতীয় কি বলতে চাচ্ছে সেটাকে একটু নিয়ে কাজ করি। আমাদের বায়ুটা আনুভূমিকভাবে যাচ্ছে, এটা প্রশ্নে বলে দিয়েছে। সো ধরে নিচ্ছি বি এয়ারটার ডিরেকশন এইদিকে, আর আমরা আমাদের বৃষ্টিটাকে সে বাস চালক দেখছে খাড়া নিচের দিকে পড়তে, তার মানে এই নতুন করে যে বৃষ্টির লব্ধি পার্টটা সেটা এটা। এখন আমার এখানে কথা আছে, এটা কখন, যখন কি না তোমার বৃষ্টি যখন প্রায় শেষ, মানে তখনও কিন্তু বৃষ্টি শেষ হয়নি, বৃষ্টি আছে। তাহলে ঘটনা আগেরটা কিন্তু পুরোটাই থাকতেছে কি, যে ফ্লাইওভার দিয়ে গাড়ি উপরে উঠতেছে, বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টিটা তো আর সরাসরি বা যেভাবে পড়তেছে বাস চালক তার সেটা দেখতেছে না। বাস চালক কি দেখতেছে, আমি উপরে চিত্রে কিন্তু বুঝাইয়া দিছি। হ্যাঁ, সে উলম্বের সাথে আসলে কি 47 ডিগ্রি কোণ করে পড়তে দেখতেছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে এটা তো অলরেডি আছেই, কারণ বৃষ্টিও আছে, বাসও উপরে উঠতেছে, তার মানে এখন এই বাতাসের ঘটনাটার জন্য বৃষ্টির প্রকৃত পক্ষে কোন দিকে আছে, এই দিকে। ওকে, আমরা এটাকেই বৃষ্টির ব্যাগ হিসেবে এখন থাকবে। নতুন করে অ্যাড হলো কি এই বাতাসটা। হ্যাঁ, এর ফলে সে আর এই বরাবর পড়তে দেখতেছে না, সে এখন দেখতেছে নতুন করে খাড়াভাবে নিচের দিকে। অর্থাৎ যখন বাতাস ছিল না তখন কিন্তু সে বি আর প্রাইম বরাবর পড়তে দেখছে, এখন যখন বাতাস আসছে তখন সে আসলে দেখতেছে এই বরাবর। তাহলে বাতাসের হিসাবটা যদি আমরা করতে চাই, তাহলে তখন আমাদের বৃষ্টি হিসেবে কাউন্ট করতে হবে ওই যে আগের পার্টের, অর্থাৎ বাতাস শুরু হওয়ার আগে যে বরাবর বৃষ্টিটা পড়তেছিল সেটাকে এখন বৃষ্টির ডিরেকশন হিসেবে নিতে হবে। বাতাস যদি এইদিকে যায়, বৃষ্টি যদি এইদিকে পড়ে, তাহলে আমাদের নতুন করে বৃষ্টিটা এই বাতাসের কারণে সে আর এই বরাবর না গিয়ে সে এখন এই বরাবর পড়তেছে। অর্থাৎ এখন আমি কথা যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের ফার্স্টে বাতাসের আগে বৃষ্টিটা খারাপভাবে পড়তেছিল, আর গাড়ি ধরো বিসিটা এইদিকে কাজ করতেছিল, তাই বৃষ্টিটা এইদিকে না গিয়ে সে এইভাবে পড়তেছিল। হ্যাঁ, আমি বোঝানোর জন্য দেখাইলাম। তো এটা ছিল কখন, যে গাড়ি উপরে উঠতেছে, বৃষ্টি পড়তেছে, সেই সময় লব্ধি বলা বৃষ্টি। এটা এখন পরবর্তী স্টেপের জন্য এটাই হচ্ছে কি, যে বৃষ্টির ব্যাগ হিসেবে আচরণ করবে। ঠিক আছে, এই লব্ধিটাই পরবর্তীতে নর্মালি বৃষ্টির ব্যাগ হিসেবে আচরণ করবে এখানে, কারণ বৃষ্টিও আছে, গাড়িও চলতেছে, তাহলে সবকিছু তো ঠিকই আছে, জাস্ট নতুন করে বাতাস অ্যাড হয়েছে। তো বাতাস অ্যাড হওয়ার কারণে সে এখন কি দেখতেছে, যে এইটাকে দেখতে পাচ্ছে। ওকে, সো এই ম্যাথটা খুবই চমৎকার কিন্তু একটু ক্রিটিক্যাল ম্যাথ, তাই আমি একটু ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কত একটু সবাই বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এইটুকু তো আমরা এর আগেই দেখছি, 47, কত ছিল, 47.27 ডিগ্রি। আর এটা তো বলেই দিছে লম্বভাবে পড়তেছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এখন এই বি এ এবং বি আর প্রাইম এদের মধ্যবর্তী কোণ টোটালি কত, 137.27 ডিগ্রি। সো আমাদের আলফা জানা হয়ে গেল। কোশ্চেনটা করছে কি, যে বায়ু প্রবাহের মান, তার মানে ভি এর মানটা আমাদের বের করতে হবে। তো একটা মজার ব্যাপার যে লব্ধির সাথে কিন্তু বায়ু প্রবাহের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আমাদের জানাই আছে, তাহলে আমরা এটাকেই ব্যবহার করি। tan 90 ডিগ্রি ইজ ইকাল টু, যার সাথে কোণ নেই তার অপোজিট জনকে উপরে রাখতে হয়, তাহলে ভি আর প্রাইম সাইন 137.27 ডিগ্রি।
ডিভাইডেড বাই VA প্লাস VR প্রাইম কস 137.27 ডিগ্রি। ওকে, এখন ভাই tan 90 ডিগ্রির মান তো 1/0, এগুলো যেমন আছে তেমন থাকবে, জিরোর সাথে এটা গুণ হয়ে বাদ হয়ে যাবে, তাহলে আমাদের আলটিমেটলি যেটা আসতেছে VA প্লাস VR প্রাইম কস 137.27 ডিগ্রি ইজ ইকাল টু কত? 0। ওকে, নেক্সট আমার VA অর্থাৎ বায়ু প্রবাহের মান জানা দরকার, ইজ ইকাল টু মাইনাস VR প্রাইম কস 137.27 ডিগ্রি, বা মাইনাস VR প্রাইম কত পেয়েছিলাম? 23.58, 23.58 ইন্টু কজ 137.27 ডিগ্রি। এটাকে যদি সলভ করি, মাইনাস 23.58 ইন্টু কজ 137.27, আমাদের যেটা আসতেছে ভ্যালুটা সেটা হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। তার মানে বাতাসের বেগ হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ রিলেটেড আমি যে একটা শীট দিয়েছি, তো সেই শীটের সকল ম্যাথের সলভ। তো তোমরা অবশ্যই লাস্ট যে ম্যাথটা আমি করাইছি এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবা, একবার না বুঝলে আবার একটু রিপিট করে দেখবা। তারপরে আর বাকি যেগুলো আমার করানোর প্রয়োজন ছিল, এই যে গাড়ির কাচের অ্যাঙ্গেলের কনসেপ্টটাকে ব্যবহার করে যে ম্যাথ, এগুলো কিন্তু রিপিট হচ্ছে। হ্যাঁ, এগুলো তো একই কনসেপ্টকে বিভিন্ন আকারে আয়না আয়না রিপিট করতেছে। এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আগে যেগুলো দেশে থাকতে আমি করিয়ে এসেছি সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবা। কমপ্লিট হলে আমরা একটা এক্সামে বসে যাব, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকো, আল্লাহ।